ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন ক্লাস 3। দেখো সায়েন্স 11 12 সায়েন্স, তার মধ্যে কেমিস্ট্রির মধ্যে অর্গানিক কেমিস্ট্রি যদি একবার হাতের মুঠোয় গ্রিপে নিয়ে আসতে পারো একদম স্মার্ট থাকবে, একদম স্মার্ট। ঠিক আছে, এবার আমি এরকম ভাবে ক্লাস নিচ্ছি মানে তোমাদের মনে মনে হচ্ছে কটা ক্লাস করবো হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন, ওরকম কোনো ব্যাপার নয়। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টারটা গ্রিপ করতে গেলে টোটাল 5টা ক্লাস লাগবে। আমাদের এটা 3 নম্বর ক্লাস হচ্ছে, আর দুটো কষ্ট করে নেবে এবং একদম স্মার্টলি এবং করতে হবে চ্যাপ্টারগুলো। এই 5টা ক্লাস করলে তোমাদের হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন পুরো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আজ ক্লাস 3টা কিন্তু ভালো করে বুঝতে হবে। যেটা আগের দিন তোমরা করেছিলে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, আজ প্রথম যেটা করতে হবে হ্যালো অ্যালকেনের সেটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন, যেটাকে বলা হচ্ছে ডিহাইড্রোহ্যালোজিনেশন। দেখো আমরা আগের দিন একটা কম্পাউন্ড নিয়েছিলাম, ধরো CH3 CH Br CH2 CH3। আমরা এই কম্পাউন্ডের মধ্যে যদি অ্যাকুয়াস KOH জলীয় KOH দিতাম তাহলে কি হচ্ছিল? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। কি হচ্ছিল রিঅ্যাকশনে? না এই বিআরটা বেরিয়ে যাচ্ছিল, এই জায়গাটা OH ঢুকছিল। তার মানে অ্যানসারটা কি হচ্ছিল? CH3 CHOH CH2 CH3, এটা অ্যানসার হচ্ছিল। তার আবার ডিফারেন্ট ক্যাটাগরি SN1 SN2 এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, তাই না? কিন্তু এখন যেটা আমরা আজকে জানবো সেটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। সাবস্টিটিউশন আর এলিমিনেশনের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে সাবস্টিটিউশনে তুমি অ্যাকুয়াস KOH দিয়েছিলে, এলিমিনেশনে যেটা দিতে হবে সেটা হচ্ছে অ্যালকোহলীয় KOH। মানে আমি KOH দেবো বাট সেটা অ্যালকোহলীয়। ঠিক আছে, দিলে কি হবে ভালো করে শোনো, আমি একদম শর্ট প্রসেসে দেখাচ্ছি। এই যে কম্পাউন্ডটা এই Br মানে লিভিং গ্রুপ সরাসরি যে কার্বনের সঙ্গে যুক্ত হলে তাকে বলে আলফা কার্বন। আলফা কার্বনের পাশের কার্বন মানে এটা বিটা কার্বন, পাশ মানে এটাও একটা পাশের কার্বন বিটা কার্বন। কি করবে না বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেনকে ঝোলাবে। দেখো আমি একটা দেখাচ্ছি রাফলি। দেখো ধরো এই বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেনকে ঝোলাচ্ছে, দেখো এইরকম ভাবে। দেখো এখান থেকে এই HBrটা বেরিয়ে যাবে, গেলে কি হবে এখান থেকে যদি HBrটা বেরিয়ে যায় এখানটা একটা ডবল বন্ড ফর্ম হবে, মানে অ্যান্সার হবে CH2 ডবল বন্ড CH CH2 CH3। বা আমি যদি ভাবি এইখান থেকে যেমন বিটা হাইড্রোজেনটা তুমি ঝোলালে এখান থেকে বিটা হাইড্রোজেনটাকে ঝোলাতে পারো। যদি এখান থেকে বিটা হাইড্রোজেনকে ঝোলাও তাহলে কিরকম হবে? এইখান থেকে হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে যেটা এখান থেকে HBr বেরোলে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH CH। দেখো এই কম্পাউন্ড দুটো তৈরি হবে। কেন আমরা হঠাৎ করে এটাকে বলছি এলিমিনেশন? দেখো এখানে যেটা হয়েছিল সাবস্টিটিউশন, কেন? কারণ OH ঢুকছিল Br বেরোচ্ছিল। এইখান থেকে যে এইটা হয়েছে দেখো কিছু ঢুকেছে শুধু বেরিয়ে গেছে, ওই জন্য এলিমিনেশন রিঅ্যাকশন। কি বেরিয়ে গেছে? Br বেরিয়ে গেছে, H বেরিয়ে গেছে। দেখো এটা তৈরি হয়েছে, এই দুটো প্রোডাক্ট তৈরি হয়েছে। Br আর H বেরিয়ে কি হয়েছে? Brটা কে নিয়ে KBr হয়ে গেছে আর OHটা H কে নিয়ে কি হয়ে গেছে? জল হয়ে গেছে। এই রিঅ্যাকশনটা হচ্ছে। যদি অ্যাকুয়াস KOH দেয় এই রিঅ্যাকশন হয়, আর অ্যালকোহলীয় KOH দিলে এই দুটো মানে রিঅ্যাকশনটা এটা হয়, হয়ে দুটো প্রোডাক্ট তৈরি হয়। এখন তোমাকে যদি বলা হয় এই প্রোডাক্ট দুটোর মধ্যে কোনটা মেজর কোনটা মাইনর, তাহলে তোমাকে দেখতে হবে এটার মধ্যে সেই মেজর মাইনর মানে তোমরা যেটা ভাববে প্রথম রেজোন্যান্স ভাববে, না হলে হাইপার কনজুগেশন, না হলে ইন্ডাকটিভ এফেক্ট। আগে ভাবো রেজোন্যান্স হবে কিনা। দেখো এই কম্পাউন্ডের রেজোন্যান্স হবে কিনা। কি করে রেজোন্যান্স হবে? নেগেটিভ চার্জ নেই, লোন পেয়ার নেই, ডট নেই, ডাবল বন্ড আছে। কিন্তু ডাবল বন্ড থাকলে কি হবে? ডাবল বন্ড যদি এখানে যায়, এখানটা গেলে দেখো এখানে হলে কি হবে? কার্বনে তো 5টা বন্ড হয়ে যাবে। কিন্তু এখানে গেলে এবার পাশেরটা ওটারও ব্যাপার নেই, কারণ এটা সিঙ্গেল বন্ড হয়ে আছে। তার মানে এটা রেজোন্যান্স হচ্ছে না। তার মানে হাইপার কনজুগেশন ভাবো। হাইপার কনজুগেশন ভাবো মানে এই ডবল বন্ড যে আছে, হাইপার কনজুগেশন ডবল বন্ডের হয়, তাহলে ডবল বন্ডের পাশের কার্বন এটা আলফা, এখানে ডবল বন্ডের পাশের কার্বন দেখো এটা আলফা এটা আলফা। এখানে দেখো আলফা হাইড্রোজেন কটা? দুটো। এখানে আলফা হাইড্রোজেন কটা? দেখো 6 নাম্বার অফ আলফা হাইড্রোজেন। তার মানে এর হাইপার কনজুগেশন 6টা হবে, এর আলফা হাইড্রোজেন মানে হাইপার কনজুগেশন 2টো হবে। তাই জন্য এর হাইপার কনজুগেশন স্টেবিলিটি সবথেকে বেশি। তার মানে এটা মেজর প্রোডাক্ট, এটা মাইনর প্রোডাক্ট। বোঝা গেল? এই হচ্ছে রিঅ্যাকশন। শুধু মনে রাখবে এটাকে সেটজেভ নিয়ম বলে। এবার যদি লিভিং গ্রুপটা ব্রোমিনের বদলে ক্লোরিন হয় একই রকম হবে। শুধু মনে রাখবে আয়োডিন হলেও সেম হবে। শুধু ফ্লুরিন হলে F হলে, যদি এটা F হতো তখন সেম যেমন রিঅ্যাকশন হচ্ছে এই দুটো প্রোডাক্টই তৈরি হবে। শুধু কি হবে? মেজর প্রোডাক্টটা মাইনর হয়ে যায় আর মাইনরটা মেজর হয়ে যায়। তুমি যদি বলো সেটা কেন, সেটার জন্য মেকানিজমটা এলিমিনেশন হয়, বাট সেটা E1CB মেকানিজম কাজ করে। আর এখানে যে মেকানিজমটা কাজ করে সেটা হচ্ছে E1E2। তুমি যদি বলো E1E2টা কিভাবে হচ্ছে, তাহলে এখানে সব করা আছে E1E2। যেমন তোমরা SN1 SN2 করেছো,
SN1 বড় গ্রুপের ক্ষেত্রে হয়, এখানে E1 টা বড় গ্রুপের ক্ষেত্রে হবে। SN2 টা ছোট গ্রুপের করতে হয়, E2 টাও এখানে ছোট গ্রুপের ক্ষেত্রে হবে। সেখানে সাবস্টিটিউশন হচ্ছিল, এখানে এলিমিনেশন হচ্ছিল। এখানে সেম E1 টা কি হবে, আগে লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, তারপর অ্যাটাক। আর E2 এর ক্ষেত্রে কি হচ্ছে বলতো, আগে অ্যাটাক লিভিং গ্রুপ মানে একসাথে হচ্ছে রিঅ্যাকশনটা। SN2 SN1 এর মতোই, কিন্তু এটা E2 E1 হবে। আর ফ্লুরিনের ক্ষেত্রে E1CB মেকানিজমটা হয়, E1CB মেকানিজম। এবং E1CB মেকানিজম হলে শুধু কি হয়, প্রোডাক্টের মেজর আর মাইনরটা শুধু চেঞ্জ হয়ে যায়, বাকি সব সেম। মাইনরটা মেজর হয়ে যাচ্ছে, মেজরটা মাইনর হয়ে যাচ্ছে। বোঝা গেল? এই হচ্ছে টোটাল এলিমিনেশন রিঅ্যাকশন তোমাকে দেখালাম। নেক্সট যেটা আছে দেখো, রিডাকশন অফ হ্যালো অ্যালকেন। রিডাকশন, বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়ায় যেটা দিতে হবে, বিজারক দ্রব্য, রিডিউসিং এজেন্ট। যে কোনো রিডিউসিং এজেন্ট তুমি চয়েস করতে পারো, যেটা তোমার ভালো লাগছে। কি হয়েছে দেখো, আর এক্সটা আর এইচ হয়ে গেছে, মানে এক্স রিপ্লেস হয়ে এইচ ঢুকেছে। সাপোজ তোমাকে একটা কোয়েশ্চেন দিলাম, CH3 CH2I থেকে তোমাকে বললো CH3 CH। দেখো দেখে সঙ্গে সঙ্গে মনে হবে আমি কিছু বুঝতে পারছি না। দেখো এটা কি হয়েছে বলো তো, আইটা বেরিয়ে গেছে, দেখো একটা এইচ ঢুকেছে, কারণ একটা হাইড্রোজেন ঢুকেছে, একটা হ্যালোজেন রিপ্লেস হয়েছে, মানে রিডিউসিং এজেন্ট দিতে হবে। রিডিউসিং যেটা পছন্দ হচ্ছে তুমি সেটা দিতে পারো, যে কোনো রিডিউসিং এজেন্ট। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিতে পারো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে এইচ ঢুকবে, আই বেরোবে, অ্যান্সার হবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে। নেক্সট, এটা খুব ভালো করে বুঝতে হবে। দেখো এইগুলো এমনি রিঅ্যাকশন দেখেই তুমি বুঝতে পারছো, কিন্তু কিছু কিছু রিঅ্যাকশন আছে দেখেই তুমি করতে পারবে না। যেমন নেক্সট রিঅ্যাকশন দেখো, রিঅ্যারেঞ্জমেন্ট অফ হ্যালো অ্যালকেন। এটা কিন্তু মেকানিজম ছাড়া তুমি রিঅ্যাকশন করতে পারবে না, এটা খুব ভালো করে বুঝতে হবে। দেখো আমি একটা কম্পাউন্ড তোমাকে দিচ্ছি, CH3 CH2 CH2 Cl, এই কম্পাউন্ডটা দিয়ে তার মধ্যে আমি তোমাকে দিলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দিলে কি প্রোডাক্ট হবে। দেখো এটা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, ভালো করে বোঝার চেষ্টা করো। ফার্স্ট কি, এটা যেহেতু অ্যালুমিনিয়ামের অক্টেট ফিল আপ হয়নি, দেখতে পাবে অ্যালুমিনিয়ামের 3টে বন্ড হয়েছে, অক্টেট ফিল আপ হয়নি, মানে 8টা ইলেকট্রন পূরণ হয়নি। অ্যালুমিনিয়ামের ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে লাস্ট সেলে, শেষ কক্ষে ফাঁকা ডি উপকক্ষ। সেই জন্য অ্যালুমিনিয়াম সবসময় ইলেকট্রনের খিদে আছে, মানে ইলেকট্রন চায়। ঠিক আছে, ইলেকট্রনের খিদে কি করে মেটাবে, এই যে Cl এর মাথায় লোন পেয়ার আছে, এ গিয়ে অ্যালুমিনিয়ামকে ইলেকট্রন দেবে। তাহলে দেখো অ্যালুমিনিয়ামকে যদি ইলেকট্রন দেয়, দিলে কি হবে নিশ্চয়ই জানো, এ দিয়ে দিয়েছে, নিউট্রাল ছিল ওই জন্য প্লাস হয়েছে, একে দিয়েছে মানে নিউট্রাল ছিল ওই জন্য নিয়েছে বলে মাইনাস হয়েছে। তা ইলেকট্রোনেগেটিভের মাথায় যদি প্লাস হয় কি করবে, সঙ্গে সঙ্গে ও নিউট্রাল হওয়ার জন্য এইখানের বন্ডটা ভেঙে ওই ইলেকট্রন নিয়ে নেবে। তাহলে এই যদি ইলেকট্রন নিয়ে নেয় তাহলে এই নিউট্রাল হয়ে গেল, মানে Cl L Cl3 মাইনাস বেরিয়ে গেল। আর এটা বন্ডটা ভেঙে যাওয়া মানে এর মাথায় প্লাস তৈরি হলো, তার মানে দেখো এই প্লাসটা তৈরি হয়েছে, হলো এই প্লাসটা। এবার একটা কথা বলি, দেখো এই যে প্লাসটা কতটা স্টেবল, প্লাস যে কার্বনে তার পাশের কার্বন আলফা কার্বনে কটা হাইড্রোজেন, দুটো আলফা হাইড্রোজেন। কিন্তু আমাকে চেষ্টা করতে হবে এই ক্যাটায়নটা কি কতটা স্টেবল, যেহেতু আলফা হাইড্রোজেন দুটো, দেখতে হবে এই ক্যাটায়ন থেকে আরো কোনো স্টেবল ক্যাটায়ন তৈরি হচ্ছে কিনা, সেটা আমাকে ফর্ম করতে হবে। কি করে করবো, দেখো নিয়ম কি বলছে, নিয়ম বলছে কোনো ক্যাটায়ন থেকে যদি আরো মোস্ট স্টেবল ক্যাটায়ন তৈরি করতে যাও, প্লাস যে কার্বনে আছে তার পাশের কার্বনে কি কি আছে বলো, হাইড্রোজেন হাইড্রোজেন মিথাইল, এইগুলো শিফট করে করে দেখতে পারো কোনটা বেশি স্টেবল হবে। সাপোজ আমি একটা হাইড্রোজেন শিফট করছি, এই যে হাইড্রোজেনটা আমি এখানটা শিফট করছি, এই যে শিফট করলাম, দেখি দেখা যাক কি হয়। এই হাইড্রোজেনটা শিফট করছি মানে কি, এই বন্ডটা ভাঙছে, তার মানে এখানে প্লাস হচ্ছে, এখানে মাইনাস হচ্ছে, মাইনাসটা এখানে ঢুকে গেলে নিউট্রাল হয়ে যাবে, আর এখানে প্লাস থেকে যাবে, তার মানে কি হচ্ছে দেখো CH3 CH প্লাস CH3, এটা হলো। কিন্তু আমি যদি বলি না এটা করবো না, আরেকটা জিনিস করতে পারি, কি করতে পারি, আর একটা যেটা হতে পারে, দেখো এই কার্বনের সঙ্গে যে মিথাইল আছে, এই মিথাইলটা শিফট করে দেখি কি হয়। মিথাইলটা শিফট করো, এটা মাইনাস এটা প্লাস, তার মানে এই CH2 প্লাস হলো, এটা মাইনাস এখানে হয়ে গেলে প্লাস মাইনাস নিউট্রাল হয়ে গেল, মানে CH2 CH, এটা তৈরি হতে পারে। তাহলে দেখো কে বেশি স্টেবল, প্লাস যে কার্বন তার পাশের কার্বন, দেখো আলফা কার্বনে দেখো তিনটে আলফা হাইড্রোজেন 6টা আছে, এখানে দেখো প্লাস যে কার্বন তার পাশের কার্বন আলফা হাইড্রোজেন কটা আছে, দুটো। দেখো এই ক্যাটায়ন থেকে আমি আরো যে দুটো ক্যাটায়ন তৈরি করতে পারলাম রিঅ্যারেঞ্জমেন্ট করে দেখো কোন ক্যাটায়নটা সবথেকে বেশি স্টেবল হচ্ছে, দেখো যার আলফা হাইড্রোজেন 6, তাহলে এই ক্যাটায়নটা সবথেকে বেশি স্টেবল হচ্ছে। ওই জন্য এই তিনটে ক্যাটায়নের মধ্যে এটা বেশি পরিমাণে তৈরি হবে, আর সেই কারণের জন্য এখানে যে এই বন্ডটা ভাঙার পর যেটা বেরিয়ে গিয়েছিল দেখো এইটা, এখান থেকে Cl মাইনাস আবার বেরিয়ে দেখো এইটাতে অ্যাটাক করবে। এই ক্যাটায়ন তৈরি হলেও যেহেতু স্টেবিলিটি বেশি, ওই জন্য Cl মাইনাস এটাতে অ্যাটাক করবে, করলে এখান থেকে কি তৈরি হবে বলো, CH3 Cl CH3, মানে প্রোডাক্ট তৈরি হবে CH3 CH Cl CH3, বুঝতে পারলে, Clটা তো এখানে অ্যাটাক করলো, LCl যেমন বেরিয়ে গেল, তাহলে প্রোডাক্ট তৈরি হলো এটা। ভালো করে দেখো, তুমি দিয়েছিলে কম্পাউন্ডে এটা, তৈরি হলো প্রোডাক্ট কোনটা, এইটা। ভালো করে দেখেছো কি হয়েছে,
কার্বন তিনটে, কার্বন তিনটে, এইচ সাতটা, এইচ সাতটা, ক্লোরিন একটা, ক্লোরিন একটা, কিচ্ছু ঢোকেনি, কিচ্ছু বেরোয়নি, সাবস্টিটিউশনও নয়, এলিমিনেশনও নয়, শুধু কি হয়েছে একটা এই সিএলটা এখান থেকে এখানে ইন্টারচেঞ্জ হয়ে গেছে, ওই জন্য একটা রিঅ্যারেঞ্জমেন্ট, পুনর্বিন্যাস বিক্রিয়া, প্রতিস্থাপনও নয়, অপনয়নও নয়। বোঝা গেল ব্যাপারটা? তোমাকে তার মানে এই ধরনের কিছু রিঅ্যাকশন দিলে তোমাকে মেকানিজম করে করে দেখতে হবে কোন কার্বোক্যাটায়নটা স্টেবল, সেটাতে গিয়ে সিএলটা অ্যাটাক হয়ে প্রোডাক্ট তৈরি হবে। বোঝা গেল? দেখো নেক্সট পার্টে আমি যাচ্ছি, রিঅ্যাকশন অফ হ্যালো অ্যালকেন উইথ মেটাল, ধাতুর সাথে বিক্রিয়া, রিঅ্যাকশন উইথ মেটাল। দেখো একটা কথা বলি, এটা একটা হ্যালো অ্যালকেন তোমরা জানো, আমি যদি এই বন্ডটাকে ভাঙি, দেখো কি হবে, আর ডট এক্স ডট, তুমি কেন ডটে ভাঙলাম, কেন প্লাস মাইনাস কেন ভাঙলাম না? ধরো সাপোজ আমি আর এক্স এ কি দিয়েছি, ম্যাগনেসিয়াম দিয়েছি, তো ম্যাগনেসিয়াম তো একটা মেটাল, মানে সে তো নিউট্রাল, নিউট্রাল মানে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কটা আছে, 282, 12টা ইলেকট্রন টোটাল, 282, লাস্ট সেল ইলেকট্রন দুটো, এই যে দুটো ডট হয়ে আছে বলে না, আর এক্স বন্ডটা তুমি আর এক্স এ যদি ম্যাগনেসিয়াম দাও, আর এক্স বন্ডটা ডটে ভাঙবে, দেখো আর ডট এক্স ডট, কি হবে, একটা ডট এঁকে নেবে, একটা ডট এঁকে নেবে, তাহলে কি তৈরি হলো, আর এমজিএক্স, দ্যাট ইজ গ্রিগনার্ড রিএজেন্ট। এটাকে আবার অর্গানোমেটালিক কম্পাউন্ডও বলে, কেন, সরাসরি দেখো ম্যাগনেসিয়ামের সঙ্গে কার্বন বন্ড করে আছে, ওই জন্য এটা অর্গানোমেটালিক কম্পাউন্ড। এটা একটা হলো। আর একটা দেখো, আর এক্স এ যদি আমি ম্যাগনেসিয়াম না দিয়ে সোডিয়াম দিই, সোডিয়ামের আবার ইলেকট্রন 281, লাস্ট সেলে একটা ইলেকট্রন, তখন আবার কি হবে, দেখো এই বন্ডটা যদি ভাঙি, তাহলে আর ডট এক্স ডট, তাহলে এন এ ডট এক্স ডট কে নিয়ে চলে গেল, কিন্তু আর ডট এবার একলা কি করবে, এখানে যেমন দুটো ডট ছিল বলে একটা আর কে নিল, একটা এক্স কে নিল, এখানে এন এক্স হয়ে গেল, আর ডট কি করবে, সেই জন্য অ্যাকচুয়ালি দুটো এনে ব্যবহার করা হয়, আর একটা এনে থাকে। তুমি বলবে এবার তাহলে আর ডট তাহলে কি হবে, অ্যাকচুয়ালি আর এক্সটাও দুটো নেওয়া হয়, নিলে দুটো আর ডট হয়, দুটো এক্স ডট হয়, ওই জন্য দুটো এনে ডট, এখানে একটা এনে ডট এক্স ডট কে নিয়ে নিল, এখানে এনে ডট আর একটা এক্স ডট কে নিয়ে নিল, এন এক্স হয়ে গেল। আর এই যে দুটো আর ডট তৈরি হয়ে গেছে, আর ডট আর আর ডট দুজনে জুড়ে গিয়ে তৈরি হয় আর আর, ওই জন্য দেখো সোডিয়াম দিলে কম্পাউন্ড হচ্ছে আর আর, যেটাকে রিঅ্যাকশন বলে উর্জ রিঅ্যাকশন। বোঝা গেল? যে কোনো আর এক্স এ সোডিয়াম দিলে তৈরি হয় আর আর। তাহলে এইটা তোমাকে মাথায় রাখতে হবে যে যদি তোমাকে দেয় CH3I দিয়ে যদি তোমাকে সোডিয়াম দেয়, তাহলে তোমাকে প্রোডাক্ট লিখতে হবে CH3CH3, মানে এটা আটটা ডাবল হয়ে যাবে। তার মানে তোমাকে যদি কম্পাউন্ড এইটা তৈরি করতে দেয়, সাপোজ এইটা করতে দিয়েছে, দিলে তার মানে বুঝতে পারছো এইটা তৈরি করতে দিলে তার হাফ নিয়ে আই দিচ্ছ, তাহলে এইটা কটা কার্বন আছে, চারটে কার্বন আছে, তার মানে কোনটা থেকে তৈরি হবে, এর হাফ মানে দুটো কার্বন, তার মানে তোমাকে কম্পাউন্ডটা নিতে হবে CH3I, তাতে সোডিয়াম দিলে তবে আর আটটা ডাবল হয়ে গিয়ে এই প্রোডাক্ট ফর্মেশন হবে। বুঝা গেল? এগুলো উর্জ রিঅ্যাকশন। এবার উর্জ রিঅ্যাকশন ঠিকই, সেটা আমি অ্যালিফ্যাটিকের ক্ষেত্রেও যেমন করতে পারি, সেরকম কিন্তু অ্যারোমেটিকের ক্ষেত্রে হয়। যেমন এটা অ্যালিফ্যাটিকের ক্ষেত্রে হচ্ছে বলে আর আর হয়ে গেল, ঠিক আছে। আমি একটা অ্যারোমেটিক কম্পাউন্ড নিচ্ছি, আয়োডোবেনজিন, নিয়ে সোডিয়াম দিলাম, তাহলে এটা আর ভাবো আর এক্স, তাহলে আর আর হওয়া মানে কি, দুটো বেনজিন জুড়ে যাবে, মানে এইটা তৈরি হবে, এটাও উর্জ রিঅ্যাকশন বলা যেতে পারে, তাই না? আবার যদি বলি আমি একটা অ্যারোমেটিক নিয়ে একটা অ্যালিফ্যাটিক নিলাম, নিয়ে সেটাও যদি সোডিয়াম ইথার দিই, তাহলে সেখানেও তৈরি হতে পারে এইটা আর আর এইটা আর জুড়ে গিয়ে কি তৈরি হতে পারে, এইটা তৈরি হতে পারে। শুধু অ্যালিফ্যাটিক নিলে যে রিঅ্যাকশনটা হয় তার নাম উর্জ রিঅ্যাকশন, শুধু অ্যারোমেটিক নিলে তার নাম ফিটিক রিঅ্যাকশন, আর অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক দুটো নিলে তার নাম উর্জ ফিটিক রিঅ্যাকশন। এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে। এইগুলো টোটাল হচ্ছে মেটালের সঙ্গে রিঅ্যাকশন। লাস্ট কথা বলা, আজকের ক্লাসের শেষ কথা, হ্যালো অ্যালকেনের টোটাল রিঅ্যাকশন কমপ্লিট করে দিলাম। দেখো নেক্সট ক্লাস আমরা হ্যালো অ্যারিন পড়বো, আর মাত্র দুটো ক্লাস, ভালো করে শিখে নাও, একদম অর্গানিক ক্লোজ হ্যালো অ্যালকেন হ্যালোইন চ্যাপ্টার। হ্যালো অ্যালকেনের ফিজিক্যাল প্রপার্টি পড়বো। ফিজিক্যাল প্রপার্টির মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বয়েলিং পয়েন্ট অফ হ্যালো অ্যালকেন। দেখো হ্যালো অ্যালকেন, অ্যাকচুয়ালি হ্যালো অ্যালকেনের মধ্যে কার্বন হাইড্রোজেন এমন ভাবে থাকে, ঠিক আছে, সেখানে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস অতটা ফর্ম করে না, সেই জন্য আমরা হ্যালো অ্যালকেনের মধ্যে যে অ্যাট্রাকশন গুলো কাজ করে সেটা ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন ভাববো। সাপোজ আমি যদি বলি, দেখো আমি একটা কম্পাউন্ডের মধ্যে CH3Cl নিয়েছি, মানে একটা কন্টেনারের মধ্যে, ঠিক আছে, শুধু CH3Cl নিয়েছি, আর একটা কন্টেনারের মধ্যে নিয়েছি কি CH3CH2CH2Cl নিয়েছি। এবার এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, দেখো এখানে সাধারণত হ্যালো অ্যালকেনের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা বেশি কাজ করে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন ডিপেন্ডস করে কিসের জানো, যে টাচ করে সেই স্পর্শতলের ক্ষেত্রফলের উপর, টাচিং এরিয়ার সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে। তাহলে তোমার কি মনে হয়, দেখো এখানে দেখো কত, তিনটে কার্বন একটা ক্লোরিন, এখানে একটা কার্বন একটা ক্লোরিন, এখানে ছোট মলিকিউল, এটা বড় মলিকিউল, ছোট মলিকিউল টাচ হবে বেশি না বড় মলিকিউল টাচ হবে বেশি, এখানে টাচটা বেশি হবে, সারফেস এরিয়া বেশি,
তার মানে এর অ্যাট্রাকশন বেশি, মানে এর বয়েলিং পয়েন্ট বেশি। ওকে, আবার যখন দেখবে কার্বন সেম দেবে অথচ বয়েলিং পয়েন্ট কার বেশি, তখন তুমি কি করে বুঝবে? যেমন আমি বলছি শুনে নাও, যেমন দেখো এই কম্পাউন্ডটা দেখো, এই কম্পাউন্ডটা তোমায় দিয়েছে, সাপোজ সরি এখানে এইচ নেই, হ্যাঁ এই কম্পাউন্ডটা দিয়েছে, মানে একটা কন্টেনারের মধ্যে এই কম্পাউন্ডটা আছে, ঠিক আছে, আর একটা কন্টেনারের মধ্যে এই কম্পাউন্ডটা আছে, CH3 CH2 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 Cl, আর একটা CH2 আছে CH2 Cl, আর একটা CH3 CH2 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 Cl। দেখো এখানে ধরো 5টা কার্বন, এখানেও 5টা কার্বন, যে কটা হাইড্রোজেন এখানেও সে কটা হাইড্রোজেন, এখানে যে কটা ক্লোরিন সেম ক্লোরিন, কিন্তু দেখো তাহলে সবই তো সেম, কিন্তু এটা দেখো গোল সাইজ হচ্ছে, মানে এখানে দেখো লম্বা সাইজ হচ্ছে, তাহলে দেখো একটা গোল গোল টাচটা বেশি হবে না লম্বা লম্বা টাচটা বেশি হবে? লম্বা লম্বাটা অনেকটা জায়গা জুড়ে টাচ হবে, গোল গোল অতটা জায়গা জুড়ে টাচ হবে না, তাহলে এখানে সারফেস এরিয়াটা অনেক বেশি পাচ্ছে, এখানে অ্যাট্রাকশন ফোর্স বেশি, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, ওই জন্য এখানে কি হয় বলতো বয়েলিং পয়েন্টটা বেশি হবে, ঠিক আছে। আর হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন ওয়াটারে দিলে ওয়াটার সলিউবল নয়, কারণ ওয়াটারের সঙ্গে কোনো হাইড্রোজেন বন্ড করে না, ঠিক আছে। এই হচ্ছে টোটাল ফিজিক্যাল প্রপার্টি। তোমরা তার মানে হ্যালো অ্যালকেন পুরো ক্যাটাগরি করে নিলে, হ্যালো অ্যালকেনের টোটাল প্রিপারেশন করে নিলে, হ্যালো অ্যালকেনের টোটাল রিয়াকশন করে নিলে, হ্যালো অ্যারিনের প্রিপারেশন আর রিয়াকশনটা নিয়ে আমরা সামনের দিন ক্লাসে আসছি, ভালো করে নজর রাখো, ওইটা হলে হ্যালো অ্যালকেন হ্যালোজেনের 90% কমপ্লিট হয়ে যাবে, তারপর আর একটা ক্লাস হলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে, পুরো অর্গানিক গ্রিপ চলে আসবে, ঠিক আছে। একদম চ্যানেলে ফোকাস রাখো, ভালো করে করো অর্গানিক, একদম মোস্ট অফ দ্য মোস্ট, একদম ফুললি কনসেন্ট্রেশন নিয়ে করো। ওকে, আজকের ক্লাস এখানেই শেষ করলাম, বাই।